চৌগাছা থানায় বাজেখাপুর গ্রামে আমার বাড়ি। এই সব ফসল এমন এক সময় ছিল আমি তৈরি করেছি। আমার যারা পরিচিত লোকজন দেখবেন যে এই ফসল আমি এক বেশ্যেমাগি বিয়ে করে আমার আয় বরকত সব ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ দিলি বহুত কষ্ট করে বেশ্যেমাগির হাত থেকে বেঁচে গেছি। এ পরকীয়ায় লিপ্ত হয়েছে, ভালো খুদি এত ভালো পেয়েছে। দেওরও এই মহিলা যেরকম বিভিন্ন কাজে এ ভালো না ওই ভালো, ওই ভালো না, এই স্বামী ভালো না ওই স্বামী ভালো, দেওর ভালো না ভাই ভালো না, দুলা ভাই ভালো করতে 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 এখন এক দেওরের কাছে পৌঁছেছে। দেখেন ফসল, দেখেন এই ফসলের মালিক এইসব ফসল এইসব প্রতি বেশ্যেমাগিরা খেয়ে 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 আমার আয়বরকে সব ধ্বংস করে দিয়েছে। দেখেন চেহারা, দেখেন চেহারা, দেখেন এই ফসল খেয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ দিলি আমার আল্লাহ দেওয়ার জিনিস আবার ফেরত এসেছে। আমি যদি আল্লাহ রহমত করে যেই খানকি জহির খানকির সওয়াল দেখ, জহির খানকির সওয়াল দেখ, এই ফসল তোর বাপের জীবনে তৈরি করতে পারবি কিনা দেখ। এই ফসল ওইসব বেশ্যেমাগিদের জন্যে না, এইসব ফসল বেশ্যেমাগিদের জন্যে না। কারণ যে এই বেশ্যেমাগিরা যে বংশে যাবে, যে বংশে যাবে সেই বংশে এইসব ফসলের আয় বরকত আল্লাহ হায়াত রিজিক সব তুলে নেবে। দেখেন ফসল, দেখেন এটি আমার জিনিস আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে এই জিনিস। যে জহির খানকির সওয়াল ফুটপাত থেকে যে কিছু টাকা তৈরি করেছে মালয়েশিয়া, যে এমন এক রূপবতী ভাবি বিয়ে করেছে, আমার মনে হয় লোক টিনের ঘর ভেঙে ছাদের ঘর করে, লোক একতলা থেকে দুইতলা করে। এই খানকির সওয়াল কী করবে দেখ, খানকির সওয়াল এই ফসল তোর কপালে জোটবে দেখে নে। এইসব আগযাত্রা ফসল এ নাঙেরা খাবে, ও নাঙেরা খাবে। আমি এত 30-40 হাজার টাকা খরচ করে ফসল তৈরি করেছি। এই খানকির সওয়ালরা এইসব ফসল দেশে নাঙেদের আগে খাইয়েছে। গ্রামে বিয়ে করলাম, বিয়ে করার পরে শুনলাম যে এই খানকি বেড়ে দেওয়া। দেশের লোক আমি বউ নেব না, দেশের লোক কইলে যে কোষের ধন নেই, এ নেই তা নেই, সতরে নেই। বউ নেওয়ার পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে যে সেই খানকে আবার বুড়ো বয়সে তার জৈবন লেগেছে। আর জৈবন লেগেছে এমন কল করেছে, এমন এক দেওরের সাথে গিয়েছে, দেওরের জীবনে ভাগ্নি সহ, বোন সহ, বাপ সহ, বোন সহ, মা সহ সব একই নেশার। সারা নামে নাম কোটচাঁদপুরের বিশুমিয়া নাকি সাউরি বের করে নিয়ে গেলে নাকি খবরের কাগজে লিখিল যে বিশুমিয়া করছে কি, সাউরি বের করে নিয়ে গেছে। এই খানকির সওয়ালরা চৌগাছা থানায় বাজেখাপুর গ্রাম, জহির মহাসিনী ছেলে জহির বা আমার এই বেশ্যেমাগি জেসমিন আক্তার টুকু, দুই খানকির সওয়াল, এই খানকি আর ওই খানকির সওয়াল দুইজনে একসাথে জোট বেঁধেছে। খেলার নামে নাম, নতুন প্রজন্ম, কলপ লাগানো বংশ, কলপ লাগানো মহিলা আর কলপ লাগানো শ্যামলা। জীবনের রেকর্ড নামে নাম হয়ে যাচ্ছে, নামে নাম হয়ে যাচ্ছে। দেশের লোক সারা কী একটা কপাল দেখেন, দেখ শুয়োর বাচ্চারা। আর এদের সাথে যোগাযোগ করানোর কারণের জন্য এসবের জিনিসের আমার ছেলেরাও বঞ্চিত, আমার ছেলেরা বঞ্চিত। হ্যাঁ, আমি রূপ দেখাবো, আরও দেখাবো, এখন দেখিনি আরও দেখাবো, কিছুদিন সময় লাগবে। আমি ওদের দৌড় দেখবো ওরা কয়তলা বিল্ডিং করছে, ঢাকা শহরে বাড়ি করছে কি তো বসাই করছে,
কিন্তু যশোর করছে দেখবো তারপরে যে আমি ওদের সাথে প্রতিযোগিতা করব। ওরা পারলে কিছু করে নেই আমার নামে জিডি করছিস কেন? আমি প্রতিটা বাড়িতেই ও শৈলের বউ জিজ্ঞেস করবো যে দেহ ব্যবসা করতে গেল কি না, ও জয়ীর জিজ্ঞেস করবো যে পুলিশ দিয়ে ও ভাগ্নি বিয়ে করিল কি না, ও জিজ্ঞেস করবো লোকের নূরপুরি বউ বিয়ে করলো কিনা, জিজ্ঞেস করবো কাপ্তাই মহিলার ধ্বংস করেছে কিনা, জিজ্ঞেস করাবো ওর ফুবুদের যে মরা কবরতে ফেলে দিয়ে আসছে কিনা। আর এই খানকিরও জিজ্ঞেস করা হবে। দেশের লোক যারা পরিস্থিতি দেখেন যে খুব নামি দামি আত্মীয়, নামাজ পড়ে, বোরকা মুড়ি দেয়, হেজাব গায়ে দেয়, কিন্তু অথচ বিয়ের আগে কবার তার ভাইয়ের শরীফুলির সাথে বেরিয়েছে, ঘন ঘন বাপের বাড়ি দিত, লোক জানতো যে হচ্ছে কিনে দুধ ছাড়ান দিনি মহিলা। কিন্তু না, আমার এই ফসল সব নিয়ে গিয়েছে, নিয়ে যেসব দিশে নাঙেদের খাইয়েছে, নাঙেদের সাথে সম্পর্ক করে এসেছে, সে আমার হাতে গণ্ডগোল করেছে। ওর আপন ভাই শরীফুলির সাথে আমি নিজে ধরা খাই আমার ঘরের মধ্যে। তারপরে আমার ছেলেটা মেরে ফেলার চেষ্টা করে, আমি ছেলে নিয়ে চলে যাই। বা সে আমার ঘরের টিপিস, আলমারি, শোকেস, টিপি সব ভেঙে ফেলে, ঘরে কাপড় পর্যন্ত আগুন ধরে দেয়, দিয়ে আমার অত্যাচার করে আল্লাহ মা মাফ করেছে। শালা মেয়ে আমার পরিবারে গিয়েছে যে জীবনে রেকর্ড, যে ও বিসির নাম করলেই লোক বলবে হ্যাঁ এ উন্নত মানের বিষ। এবিসি কোনো ক্লেম নেই, এক ঠোকাই বিষ খুব উন্নত মানের দরের। ফেসবুকে দেখাচ্ছে যে মার আমল থেকে যদি সম্পর্ক খারাপ হয় তো মেয়েরাও ছেলেরাও সেই সম্পর্ক হয়। দিনে তো এক ফেসবুকে দেখাচ্ছে যে টিকটক করার কারণে জন্য সেই মহিলার লাশ মাটি দেওয়া হচ্ছে না। তাহলে এদের কী হবে? এদের মাটি কবরস্থানে কোথায় দিয়ে হবে? কবরস্থানে সাইনবোর্ড কী হবে? নতুন করে কবরস্থান তৈরি হবে, ফেসবুকে আমি দিয়ে দেবো। পরবর্তীতে কবরস্থানের নাম কী হবে বা এদের হুজুর কেমন হতে হবে, হুজুর কেমন স্বভাবের হুজুর হতে হবে, এ আমি দেখাবো। দেশবাসী চৌগাছা থানায় দেখেন যে এই ফ্যামিলির নেশার বা কর্মকাণ্ড খুব উন্নত মানের। এরা যে এখনও চোখের সামনে যে ওপেন ঘুরে বেড়ায়, লজ্জা কী? বা এদের সাথে যারা কথা বলে তাদেরও স্বভাব চরিত্র কেমন, তাদের মার চরিত্র, বাপের চরিত্র কেমন হতে হবে যে এইসব মহিলাদের সাথে সম্পর্ক করবে? এখন থেকে ধর্মীয় যে আমরা এই জগতে বেঁচে থাকি মাত্র 2-1 দিন, 65 বছর 70 বছর। আর 65-70 বছরে কয় রকমের বিল্ডিং, কয় রকমের গিয়ে এই কন্ত হিলি আমি এই কাম কন্ত হিলি কন ছিল কোন জায়গায় খাওয়াবি না? ছুরি আছে। আপনারা চৌগাছা থানায় দেখবেন, এরা নাকি খুব নামি আত্মীয়, গ্রামে নাকি খুব উতাল পাতাল চলছে আমার নিয়ে। আমি নাকি কী করছি ওদের, দেখা যাক ওরা কত বড় কী করতে পারে। বাইরে দেখো জহির খান কি সওয়াল, সারা রূপ দেখা, তোর রূপ আমি দেখাবো। তুই কত বড় ব্যারিস্টার বা কত বড় নামি লোক, তোর কি আমি বিষ মারিছি মানুষ মারার জন্যে? ফোরে বাচ্চা, তুই গত কুরবানিতে শুরু করেছিস, এই কুরবানিতে আমি শেষ করেছি। তোর দৌড় দেখবো, তুই কত মোটর সাইকেলে কত এর ভিতরে আছে, একশো এর ভিতরে আছে, এর মধ্যে আছে, প্যাকেটের মধ্যে আছে, ও 1 টাকা লাভা প্যাকেটের মধ্যে আছে, ওখান থেকে কাট। শোরে বাচ্চা খুব নামি দামি হয়েছ। শোরে বাচ্চা আমার সাথে কয়ে যাও যে আমি মেয়ে দেখতে গেছি, আমার ছেলের সাথে কয়ে যে তোর মা যদি শোনে যে আমার মেয়ে দেখতে গেছি, তার আমার ঘরে উঠতে দিবে না। আরে খান কি সওয়াল, সামনে বাজে খাবার সাহেব আলী চাউলের সাথে কী করেছে জানিস না? নগ্নি মাগি সরে বাচ্চা, স্বেচ্ছায় কি তোদের সাথে লক্ষণটা হয়েছে? আমি করেছি তাই, অত সহজ মনে করিস নি। দেখ ঘুঘু দেখেছি, ঘুঘুর ফান দেখিস নি, ঘুঘুর ফানে কীভাবে ঘুঘু পড়ে। বিদেশে যাবি না, আর বিদেশে যা, বিদেশে যে মানুষের অন্তত কিছু না হোক একটা গাড়ি বাড়ি হয়, তোর গাড়ি বাড়িটা দেখবো। আমার বাড়ির গাছটা তোই জহির খানকে চাও, তোর মামু মারলে কেন? খোরে বাচ্চা, একটা গাছের কটুক ফল হয়, একটা গাছের 10 কেজি খড়ি হয়েছে, একটা গাছের নাই 5 কেজি খড়ি হয়েছে। খোরে বাচ্চা, গাছের ফলগুলো তোর মামু মারলে কেন? কান কি চাল তোর মারে সুই দে। শোরে বাচ্চা, আমি কত টাকা দিতে চাইছি? শোরে বাচ্চা, ব্যবসা টাকা আমি 7,000, 3,000, 4,000 টাকা দিতে চাইছি। শোরে বাচ্চা, আমার ছেলে দিয়ে তার শালা তো নটি মাগি দিয়ে মারাইছিস গাছ, তো তোর বংশে শালা ফলের গাছ হবে, তুই ভাবলি কীভাবে? আমি 1 ঘন্টা বেঁচে থাকি, তোর মারা সুইটাই ফেলবো। শোরে বাচ্চা।